এক বাসার খগ বাঁধে হয়তো এই মুহূর্তে আর গড়র যে সম্পদ যাই যে আর দিবে ইয়ে নিবের অত না বুঝন মাল্লার একজনে গিয়ে স্বর্ণের আলমালি একজন গিয়ে টাকার আলমালি একজন রূপর আলমালি একজন ইয়ে নিয়ে লন আর গো বই রই কিরে তুই বই কে রইস যাইরে দি রে বাসার মাথার ওতাত হয়তো কি করার হয়তো হইন না যে যে তার দিব এনিয়ার হইতো তো এখন আয় অনত তার দি অনার হয়তো আয় তুরলি লাভ কিব স্বর্ণের আলমারি টিয়ার আলমারি গলে দে না খামতেস তু হয়তো বাসা যা বেন্ডা যা আছে ব্যাগ ইনহার হয় আর তো অন যদি আর হয়ে গেন সব সম্পদ তো এখন আর হয়ে গেই নবজন মাল্লার আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আর রহমান আল্লাহর অনেক নাম আছে গুণবাচক তার মধ্যে এক নাম হল আর রহমান একদিন আল্লাহর নবী সজদেরত অবস্থায় ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ডাকের তো কাফের অল ফুনিরা হজদে আর আরে এক আল্লাহরে একটু হয় আর তাই দুই আল্লাহরে ডাকের একজন আল্লাহ আর একজন রহমান আর হদ এক আল্লাহ ডাহি পাল্লাই তাই দুই আল্লাহরে ডাকের তো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীরে ফরমার আমার নবী এই কাবের সম্প্রদায় এদেরকে হয়ে দিন قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى চাই আল্লাহরে আল্লাহ ডাকো চাই রহমান ডাকো আল্লাহ আল্লাহ সুন্দর সুন্দর অনেক নাম আছে সুতরাং আল্লাহ আল্লাহর জাতি নাম রহমান ইয়ানো আল্লাহর গুণবাচক নাম সুতরাং দুই আল্লাহরে ন ডাহের এক আল্লাহরে ডাহের যায় অত না বুঝেন আল্লাহর তো আল্লাহর নাম আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله 99 اسما من أحصاها دخل الجنة আল্লাহ নবী ফরমান আল্লাহ 99 এর নাম আছে যে 99 নাম মুখস্থ করিব জান্নাতে দাখিলে যাব এই 99 নামের মধ্যে আর রহমান তো রহমান যিনি খলাকাল ইনসান মানুষ বানাইয়ে আল্লামাল কোরআন খলাকাল ইনসান কোরআন শিক্ষা দিয়ে মানুষ বানাইয়ে আচ্ছা মানুষ আদম আলাইহিস ইসলামের জামানাত বানাইয়ে আদম আলাইহিস ইসলাম হইতে মানুষ শুরু আর কোরআন নাজিল করছে আর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মানুষ আগে বানাইয়ে না কোরআন আগে নাজিল করছে মানুষ আগে বানাইয়ে তাহলে আল্লাহ এই লেখলে কেন ভালো হইতো আল্লাহর আর রহমান রহমান যিনি খলাকাল ইনসান মানুষ বানাইয়ে কোরআন শিক্ষা দিয়ে কিলে মানুষ আগে বানাইয়ে কোরআন পরে শিক্ষা দিয়ে হই আল্লাহ কি হয়ে আল্লাহ কই দেখি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান রহমান কোরআন শিক্ষা দিয়ে মানুষের বানাইয়ে এখানে উল্টো হান নলার আর কথা বুঝতে লাগবে না না বুঝি পারলে সেটা আমার বাসাত কর তাইলে আল্লাহ রহমান যেবে মানুষ বানাইয়ে কোরআন শিক্ষা দিয়ে নয় কোরআন শিক্ষা দিয়ে মানুষ বানাইয়ে হ্যান কাকল তাহলে রহমান আর মানুষের মাঝখানে সম্পর্ক স্থাপন করলে মাঝখানে কোরআন লাইব তাহলে মাঝখানে কি হয়ে কোরআনের কথা হয়ে মাঝখানে কি লাইব কোরআন লাইব কোরআনের মাধ্যমে কোরআন শিখিলি কোরআন পড়িলি কোরআন মোতাবেক আমল করলি কোরআনের তাজিম করলি কোরআনওয়ালার তাজিম করলি আল্লাহ আল্লাহ সম্পর্কে স্থাপন হবে
আবার এই কোরআন শিকম পড়িব কোরআন আমল গরম পড়িব এগিন ব্যাগিন গরিবাল্লাই একান হইলে গুণ লাইব রহমানওয়ালা গুণ লাইব আল্লাহ ৯৯ নামের মধ্যে যদি ইয়েন হইতো আর রাজ্জাক আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল ফাত্তাহ আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল লতিফ কথা না বুঝুন আল্লাহর অর্থাৎ ৯৯ নামের মধ্যে অন্য কিছু না হলে কি হয়ে রহমান হয়ে কারণ কি রহমান হয় দে যেবে দুষ্ট দুশ্মন ছোট বড় দুনিয়া আখেরাত ব্যাগুণের দয়া করে আদিমে জমি সুফরায়ে আমে উস চে দুশ্মন বরি খানে এক মাছ দুস্ত তাহলে দিন শিখতে গেলি দিন শিখেতে গেলি কোরআন শিখতে গেলি কোরআন শিখেতে গেলি আল্লাহর মতো রহমানওয়ালা দয়াবান অন্তর লই দয়াবান গুণ লই দয়াবান অবস্থায় শিক্ষা দিয়ে মরু শিক্ষা লম মরিব কথা বুঝুন না বুঝুন এই তুই নামাজ নবর যার নামাজ যাবি এন ন নামাজ সর নামাজ চললে আল্লাহ এন করিব এন দিব এন দিব এন দিব এন দিব দয়াওয়ালা রহমওয়ালা কথা কম বলিব কোরআন শিক্ষা দিবের সময় দয়ার রহমওয়ালা কথা কম বলিব এটাল্লাই আল্লাহ অন্য গুণবাচক নাম নো আনি রহমান গুণবাচক নামিয়া নোরাইনি আর আল্লাহ হদ্দুর দয়া করার হদ্দুর রহম করার কেন লওয়া যদি উগ্র হাম্ম মানুষ আইনি খাম করে বললা কই দে প্রতিদিন দাহাই দি দে এই যায় রে ধান হাড়িবি এই রোয়া রুবি গাছর টেলেগুন হাড়িবি দাহাই দিবি একদিন ২ দিন ৩ দিন ৪ দিন আরে একদিনের দিন দ্বিতীয় দিন যদি যায় চাই হয় উল্টো খাইতে এটার তাপ্পর দিব না নদিব ওদের বেতন তো দূরের কথা আর খাম যে দেরি হয়ে গিয়ে ইয়ার গুণও দিদে আর ন কতাপ পরে ৩২ ন ৬৪ তাত ব্যাঙ ফেলাই দিম হয় না নহয় এখন বন্দা যে একদিন ২ দিন ৩ দিন ৪ দিন ৫ দিন ১ বছর ৬ বছর ৪০ বছর পর্যন্ত প্রতিদিন আল্লাহ ডাক দেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ বন্দা যে হল্লা মুরৈরে এন গরি রজাই ঘর দিয়ে আর একে গুম গুমই আরে মুসই দূরে ত্যাগ করি যার গোর আল্লাহতে কেন গোসা লাগবে চিন্তা করি না ন বুঝন বাংলার এই আল্লাহ গোসা নগরী আর যে খাবার আর নিঃশ্বাস তুলিবার আর লইবার লাই তৌফিক দের আর সব কিছু আল্লাহ রাখি তাহলে আল্লাহ আর কত দয়াবান আয় বন্দার কত দয়াবান আর আল্লাহ বন্দার কত দয়াবান কেন চিন্তা করি এদল্লাই ভাই অকল মুরব্বী অকল আজি আর আল্লাহরে ন চিনি মালিক ন চিনি রব ন চিনি এদল্লাই যেন মনোহর এন গইতে পারে তো আল্লাহ যদি সম্পর্ক স্থাপন করছি রয় খাম ব্যাগিন হয়ে যাব এক বাসার খগ বাঁধে হয়তো এই মুহূর্তে আর গড়র যে সম্পদ যায় যে আর দিবে ইয়ে নিবের হত ন বুঝন মাল্লার একজনে গিয়ে স্বর্ণের আলমালি একজন গিয়ে টাকার আলমালি একজন রূপর আলমালি একজন ইয়ে নিয়ে লন আর গো বই রই কিরে তুই বই কে রইস যাইরে দি রে বাসার মাথার ওতাত হয়তো কি করার হয়তো হই না যে যে তার দিব ইয়ে নিয়ে হইতো তো এখন আয় অনত তার দি অনার হয়তো আয় তুরলি লাভ কিব স্বর্ণের আলমালি টিয়ার আলমালি গলে উঠতে না খামতাইস তু হয়তো বাসা যা বেন্ডা যা আছে ব্যাগ ইনহার হয় না আর তো অন যদি আর হয়ে গেন সব সম্পদ তো এখন আর হয়ে গেই নবজন মাল্লার সারা পৃথিবী যা সব কার আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সব কিছুর মালিক কোন তা আল্লাহর যদি রাজি করি বলে পাইছি হয় সব আর হই
কথা না বুঝুন আল্লাহর তাহলে আল্লাহরে কেন রাজি করতে পারছুম, আল্লাহরে কেন খুশি করতে পারছুম, আল্লাহরে কেন আর ফক্কা নিতে পারছুম, ইয়ান আত্মা চেষ্টা করম করিব। ইয়ান আল্লাহ ফরমার কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে কই দিয়ান ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহরে যদি মহব্বত করতে চাও আমি রাসূলের অনুসরণ করো। আর আমি রাসূলের অনুসরণ করলে আল্লাহর মহব্বতে যাইব, আল্লাহর মহব্বত হলে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। আল্লাহর সবচেয়ে বড় দয়াশীল আর মাফ করিনওয়ালা। তাহলে প্রত্যেক খামর মধ্যে রাসূলের অনুসরণ করম করিব। কার অনুসরণ? রাসূলের অনুসরণ। তাহলে রাসূলের অনুসরণ যদি করিস যায় আর বাচ্চা ওই আজিয়া নাতি ওই, তাহলে রসুলে কি করছে? রসুল কয় বাচ্চা যদি অধ্যায় নাতি যদি অধ্যায় আমি মোহাম্মদুর রসুল্লাহর নাতে হাসান আর হোসাইনের যান নাকি জন্ম হওয়ার পরে পরিষ্কার করে সব কিছু পরিষ্কার টরিষ্কার করিরা ডাইন হানত আজান দিয়ে বাম হানত একামত দি তোদের তোরা ডাইন হানত আজান দিও বাম হানত একামত দিও। আমি যেমন নাকি আমার নাতি অলর কি করছিলাম হ্যাঁ সল দিয়ে হাঁসি সল দিয়ে আঁকিকে করছি, তোমরা 7 দিন আঁকিকে করো, চুল খামাই ফেলো এবং চুল খামাইরে এই চুলুর ওজন রূপস তুমি সৎকা করে দিও। যদি যা ফরান দিয়ে ফেললে মাথাও ধুয়াই দিও, তাহলে এগিয়ে নিলে সুন্নত। ইয়ারা কি করিব ও ফুয়াই দে নাইতেরে ডাহ এখানে আন নাতির হ্যাঁ নানারা বাড়িতে খবর দিও, হাত দি নাইতে দি। আমার আল্লাহ যে এত বড় নিয়ামত দিয়ে তুই নিয়ামতর সদর করলে যে না ইমান ছাড়া ইবের দিলে ফসদ খবর হয়তো আমার নাইতের হক হওয়া আমার নাইতের হক ইয়ান তোমার এখন হল নাইতের হক ইয়ান হন হল। সাহাবাই কেরাম মাথা খামাইলে ব্যাগুন কি কাফের দি সাহাবাই কেরাম খামার গিরি করছি রে মুসলমান, নাফিদ গিরি করছি রে মুসলমান। মুসলমানের যত খাজাইছে ব্যাগুন করছি রে ইমানদার মুসলমান কল আর আজে কর দিয়ে নাইতের হক বললেন দি গলত। তারও এখন হয় দেখি আজান কেন দিম এখন আজান দিতে পারতেন খেয়া হয় দে 3 দিন পর্যন্ত তোমার হওয়াই বে কেনা তোমার নাতি বে নিয়ে ফেলেন না পারার রজাই দিলে কেনা ইয়াবি তোর রাহম বরের হন্ডে ICU রাহম বরের আজান দিবে 3 দিন পরে ঘরের না নগরের। আচ্ছা এন্ডের মধ্যে যে মুরব্বীকল এখন বই রইন চাই অনারা খনছে অনারারে খন ICU রেখিল অনার জমানত খন ICU রেখিল আজি এগিন অমুসলিম হলর পথা চালু করিবার লাই বলে মুসলমান হলর ধ্বংস ইমান ধ্বংস করিবার লাই আজি রাস্তা খুললি দেখি। এই রণ্যের মধ্যে খোয়া নাছিল হসপিটালতে হজন মা বই নোরে হ্যাঁ মেডিকেল লেগে আর তো মনে হয় আজারের মধ্যে আতিকে একজন লই যাম বুঝছি রে আজার মধ্যে একজন ইয়াত হইল দে আজার মধ্যে একজন ঘরের আসছে আর 999 জন লুজার করেন দে আজান হারেদার কি হারেদার আরে পোয়া বদলি বেলার দিয়ে হইন না পারে এই পোয়াই বের খানো যাতে আজান দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আল্লাহু আকবার ধাক্কা বেজারে বের কলবল লাগি মনে লাগি কলবল লাগি দুনিয়ার মধ্যে আয়নের সাথে সাথে শয়তান গুতোদের এতলে ওয়া করে খাঁদের যাতে আজান দেওয়া শুরু করছে শয়তান ভাগ্যে খুব নীরব হয়ে যায় খুব খেয়াল করেছে আয়ন এই ফোয়ার এবার খানোর বিদ্যুৎ দিয়ে যায় রে যাক আল্লাহু আকবার কলবত বলছে এবার কলবের মধ্যে তাওহীদের বীজ বপন করছি। এই তাওহীদের বীজ আস্তে আস্তে বড় হইতে 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 এরপরে যদি মা বাপ যদি সঠিক ওই রয় তো আল্লাহ নবী ফরমান কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবওয়াহু ইউহাব্বাদানিহি আও ইউনাসসারানিহি আও ইউমাজ্জাসানিহি
প্রত্যেকটি ছেলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম কবুল গরিবের যোগ্যতা দিয়ে সৃষ্টি করে। কিন্তু মা বাপ ইহুদির পরিবেশত্বায় ইহুদি বানায়, নসারার পরিবেশত্বায় নসারা বানায়, অগ্নিপূজকের পরিবেশত্বায় অগ্নিপূজক বানায়। এতল্লায় দিনওয়ালা পরিবেশের যদি কি রয় তলিবে দিনের মধ্যে তৌহিদে বড় হইতে 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 যখন নাকি তখন বড় অনর ভরে যত বেতৌহিদওয়ালা আয় রে ইবের তৌহিদুরে আল্লাহর একত্ববাদের অন্তর্তনিবের দুর্গত চাইব ঘন শক্তি আয় রে এই তৌহিদুর শিকার এবার অন্তর্তগুণ বাইর করে না পারিব। যে হন মুহূর্ত দিবে হইব तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना नाम निशा हमारा, चैन अरब हमारा हिंदुस्तां हमारा, मुस्लिम है हम वतन में सारा जहां हमारा। তৌহিদুর আমানত আমাদের অন্তরের মধ্যে তৌহিদুর বিস্ফোরণ করা হয়েছে। সমস্ত বাতিলের যত শক্তি আসুক না কেন আমাদের অন্তর থেকে সেই তৌহিদের গাছের শিকড়কে উঠানো সম্ভব হবে না। যতই কিছু আঘাত আসুক না কেন মা শাখ দরখতিম পুরজ মেওয়ায়ে তৌহিদ, মা শাখ দরখতিম পুরজ মেওয়ায়ে তৌহিদ, হর রাহ গুজরে সঙ্গে জনদ আরে নাদারে। আমরা হইলাম তৌহিদের ফলের ভর্তি গাছের ডাল। যেই কোনো গাছের ফল ভর্তি থাকলে তার থেকে ফল খাওয়ার জন্য যেই কোনো পথচারী ডিল ছুটতে থাকে তখন সেটা গাছের জন্য লজ্জাজনক না, তার থেকে প্রভুকৃত করতেছে। তদুরূপ মুসলমান তৌহিদওয়ালা তাদেরকে যত প্রকারের আঘাত করুক না কেন সেই কখনো সেটার দ্বারা লজ্জিত হবে না। সে তার ঈমানকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জান্ডাকে নিয়ে সে আগে বাড়তে থাকবে। সেই জন্য পরিবেশ বানাতে হবে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, ফাআবওয়াহু ইউহাব্বাদানি আও ইউনাসসারানি আও ইউমাজ্জাসানি। মা বাপ যখন মসল্লায় উঠিয়া নামাজ পড়ে ছোট বাচ্চা সেই সজদাতে পড়ে, তাকে বলা হয় নাই সজদা কর, তাকে বলা হয় নাই তুমি রুকুতে করো আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে জানে যেভাবে জানে বলতেছে তাকে বলা হয় নাই। কিন্তু মাকে দেখিয়া দেখিয়া সে আল্লাহর দরবারে সজদা করতেছে, বাপকে দেখিয়া দেখিয়া, দাদাকে দেখিয়া দেখিয়া, নানাকে দেখিয়া দেখিয়া, এটাই বলা হতে তারকে পরিবেশে বানাইতেছে। সেই জন্য ঘরের পরিবেশ তৈরি করতে হবে, ঘরের সুন্নতের পরিবেশ। ঘরের থেকে বের হইতেছে এই ছোট বাচ্চা, হঠাৎ করে বাম পা জোতা ফরি ফেলছে, তখন তাকে বলো এ বাবা এটা খুলো খুলো, আগে ডাইন পা দাও। বাথরুমে ছোট বাচ্চা পড়ুতে বসাইছেন বাথরুম করার জন্য, পশ্চিম দিকে বসাইছেন, তাকে বলো হ্যাঁ বাবা এদিকে উত্তর দিকে হইয়া বসো। একবার দুইবার তিনবার করার পর সেই বাচ্চা আর পশ্চিম দিকে হয়ে কোনোদিন বসবে না। বাথরুমে যখন ঢুকবে দুইবার তিনবার যদি বাম পা দিয়ে, সে যদি ডান পা প্রথম দিয়ে ঢুকছে তাহলে তাকে বের করে বলো বাবা আগে বাম পা দিয়ে ঢুকো। এইভাবে পায়জামা পরিধান করার জন্য, জামা পরিধান করার জন্য আগে বাম দিয়া যদি ঢুকছে তাকে যদি দু একবার কুলিয়া যদি ডাইন ব্যবহার করো, তার অন্তত তার দিলের মধ্যে ডাইনের ফজিলত বসে যাবে। এইগুলো হইল মুসলমান শিক্ষা দেওয়া জিনিস। মুসলমান সাহাবায়ে কেরাম সারা পৃথিবীর সিংহাসন ছাড়ার জন্য তৈয়ার, নবীর সুন্নত ছাড়ার জন্য তৈরি ছিল না। হযরত রবি ইবনে আমির, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুস্তমের মতো সেনাপতির দরবার গেছে মুসলমানের দুধ হিসেবে, যাইতেছে। এখন ওনাদের কাপড় ছিঁড়া, তলোয়ার ভাঙ্গা, দেখতে সবার করতে করতে মানুষটা খুব একেবারে অসহায় দুর্বল লাগতেছে।
রুস্তুমের দরবারীরা আরে মুসলমানের দুধ আসতেছে অভ্যর্থনা দেওয়ার জন্য অপেক্ষাময় দেখতেছে, গোরাত করে মানুষ একটা আসতেছে, জামাসিরা তলোয়ার বাঙ্গা। বলে ভাই তুমি কোথায় যাইতেছো, এইদিকে কেন আসতেছো, তোমার রাস্তা ওইটা, মনে হয় তুমি ভুল করিয়া এখানে চলে আসতেছো। আমি মুসলমানের দূত, আপনি? আচ্ছা আচ্ছা, আমরা তো আপনার জন্য অপেক্ষা করতেছি, আসেন। তো মুসলমানের দূত, আমরা লাল গালিচে বিষয়েছি, আপনি একটু গোড়ার থেকে লামিয়া লাল গালিচের উপর দিয়ে আসেন না, এটার উপর ঘোড়া কেন চালাইতেছেন? আমরা এগুলোর উপর ঘোড়া চালাই। কে বলতেছে? যার জামা ফাড়া, সে বলছে লাল গালিচের উপর আমরা ঘোড়া চালাই, এগুলোর মূল্য আমাদের অন্তরে নাই। যাইতে যাইতে এখন সেই রুস্তুমের চেয়ারের খুঁটির সাথে তার ঘোড়া বাঁধতেছে। আপনি এই খুঁটির সাথে ঘোড়া বাঁধতেছেন, হয়তো এগুলোর সাথে আমরা ঘোড়া বাঁধি, এগুলোর আমাদের অন্তরে এগুলোর মর্যাদা নাই। এখন বলে তলোয়ার বাঙ্গা, জামা পাটা, কথা তো খুব ডাঁট, কি ব্যাপার, কথা কেন এত ডাঁট বলতেছেন? তলোয়ার বাঙ্গার দিকে তাকাই না, হাতের দিকে তাকাও। দুধদেরকে কিছু করতে পারে না, এটা আগের জমানায় ছিল, এখনো আছে। যারা প্রতিনিধি আসে, এখন খানা দিছে, খানা দেওয়ার পর এক রেওয়ায়ত অনুযায়ী প্লেটকে মুছি খাইতেছে। এখন তো ভাই আমরা প্লেটের মধ্যে কিছু রাখি দেওয়াটা সভ্যতা, এটা তখনও আসলে সভ্যতা। মনে রাখেন হাদিস শরীফে আছে, প্লেটের মধ্যে যদি কিছু জিনিস রাখি দে না খায়া, তখন সেগুলো শয়তান খেতে থাকে। যে ব্যক্তি প্লেটকে মুছিয়া খাবে, তখন ওই প্লেট আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই ব্যক্তি যেভাবে আমাকে শয়তান থেকে রক্ষা করছে, তুমি তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এখন আমরা তো হোটেলে বসলে কিছু রাখি না দিলে অসভ্যতা। আমরা কোনোদিন হোটেলে বসিয়া রাখি দিই নাই, কেউ আমাদেরকে গালি দেয় নাই। আর কেউ কেউ বাম হাতে লই, ডাইন হাতে লইলে বলে মইল হয়ে যাব, সামিস মইল হয়ে যাব। আমাদের দেশে বিদেশে অনেক মন্ত্রী মিনিস্টার অমুক সমুক, তাদের সাথেও বসিয়ে খাইছি, ডাইন হাতে নিছি, কেউ আমাদেরকে দস্তাখানাতে উঠাই দেয় নাই। কেন? সুন্নত এই যে ডাইন হাতে নেওয়া। আর শয়তানু ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াখুযু বিশিমালি, শয়তান বাম হাতে নেয়, বাম হাতে খায়। হয়তো হুজুর স্বামী যদি মহিলা হয়ে যাবে, আগেও দুইজনে মিলে এক প্লেটত খানা খাইতে পছন্দ নকরতো। ইয়া আস্তে আস্তে আল্লাহ দিয়ে তবলিগত যাইতে যাইতে, হ্যাঁ মাদ্রাসাত যাইতে, জলসাত যাইতে যাইতে, মাহফিলত যাইতে যাইতে, ইয়ার দুইজনে বই এক প্লেটত, পাঁচজনে বই এক প্লেটত খায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বড় একটা রেকাব ছিল প্লেট, যেটার থেকে একসাথে বসে সবাই খানা খাইতো। শুধু খানা খাইতো তাই না, মাঝে মাঝে মজাকও করতো। শরীয়তের মধ্যে আছে, একবার আপ করে বসে থাকে না, মজাক করা আছে। যেমন আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বসিয়ে একদিন এক প্লেট থেকে খেজুর খাইতেছে। তো আল্লাহর নবী শ্বশুর হযরত আলী জামাই, তো এখন খেজুর একটা খাইয়া বিসি একটা ওই হযরত আলীর সামনে দিছে। কয়েকটা খাওয়ার পর দেখো যে এই কে কতটা খাইছে, তো বেশি খানাওয়ালা কে, এগুলোকে বলে মেজাহ, মজাক। শরীয়তের ভিতরে মস্কারি, মিথ্যা না। তো হযরত আলী বলেন, আচ্ছা যিনি বিসি সহ খেয়ে ফেলছে, ওটা বেশি সামনে যখন নাই, বিসি সহ যদি খেয়ে ফেলে, আপনি খাইছেন এটা বলা নাই, বিসি সহ যদি খেয়ে ফেলে, তো উনি বেশি খানাওয়ালা না যে বিসি ছাড়া খাইছে বেশি খানাওয়ালা? কথা বুঝেন না বোধ হয়। তো শরীয়তের মধ্যে মজাক আছে। তো একসাথে এক প্লেটে বসে খাইতো। তো এখন এক প্লেটে খাওয়ার
তো তদুর এখন ডাইন হাতে নিতে নিতে অভ্যস্ত হয়ে যাবে, আপনি আপনার নেওয়া শুরু করেন। তো বাম হাতে নেওয়াটা শয়তানের ভাই ওই প্লেটকে মুছি খাইতেছে। আমাদের হজরতে মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই নাম ফিন্নুন না গায়ে আর বর মুফতি সৌজুর নাম ফিন্নুন না ফটিয়ার মুফতি সৌজুর রহমতুল্লাহ আলাইও বর মুফতি সাহেব হাটাদারি মুফতি ফৈজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই সাগরিত। ঘটনা আমি ওদিকে যাচ্ছি না, হুজুর সুল্লম ফুটছে। তো মুফতি ফৈজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই এবং ওনার পরে যিনি মুফতি আজম সানি মুফতি আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, হ্যাঁ ওই বই রই অন্ডা কিরে ঘরত কেন আইওর হয়তো আজিয়ে বুঝছি রে মাই বারে দেখা দিয়ন যায় না ইয়াতল্লা নোয়া যে মাইবা মানে তোমার মান তোমার বন্য তোমার ফু ন এটা দেখা দিতে পারিবা হয় না নাই তো ন হয় এন্ডা আবার হুজুরের কাছে লোক গিয়ে হুজুরে যাতে বুঝে দিয়ে তারপর ঘরে যাওয়ানো শুরু হয়েছে। যেদিন ফুজি নাবেন নিজের ক্যাশ পশম এদিন শাসম ভরিব এদিন গাছের তলার বইব খাঁদের কি ব্যাপার সদায় খাঁদে যে ফুসল লড়বে আগুনে আজি ফুজি দিলে এদিন শাসম ভরিব আমি চাইম কেন কেন আমল আছে। যে মুফতি আজম ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাই এন্তকালর 2 সপ্তাহ আগে বড় বড় ডাক্তার অল ব্যাগুন উপস্থিত, হাটজারি আর উস্তাদ অল ব্যাগুন উপস্থিত। আর উস্তাদ অলের মধ্যে এই সময় সবচেয়ে জোয়ান উস্তাদ আছিল আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই। আগুন ব্যাগুন বুড়া উজুরও আছিল আরগুনও আছে। ডাক্তার গোলাম মোস্তফা হতে হুজুর অনার সুপ্তা হন হলে কি হওয়া তুমি হরে অনারলা ফেটন না মাল্লার বুঝতে ব্যাগুন সারি কিনে দিয়ে বইরে আল্লাহ আল্লাহ হুজুর অসুখ বাড়ি গিয়ে আল্লাহ আল্লাহ করে মেশিনে টানের কিছুক্ষণ আর যার মধ্যে দিয়ে হয়তো হুজুর অনা বাইরে জন গই কিরে ভাই আর কি রুজ করলাম আর তো সুখ ব্যাগুন আর জায়গার মধ্যে দিলে আল্লাহর কসম মুফতি ফৈজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রত্যেকটি অঙ্গ তখন বাইরে দে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 কদ জরা মিন কলবিহি বল মিনাল কুল্লু ওয়াক্তু সাকরাতুল ইয়াকিন। প্রত্যেকটি অঙ্গ তুন বাইর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এত আল্লাহ কেনা ভাই অকল ফতে উড়িরে ঘরের খোনাত বই 4 হাত 6 হাত নামাজ হয়ে এখানে আল্লাহ রে ডাহো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সুড়ো ফোয়া বাচ্চা নতুন বলিউডের গরত গেয়ের অবাক একটা ডাক দিয়ে বাবর ব্যাগেন একদম ঠান্ডা। সুড়ো নাতি যাত দাদার নানা করে ডাক দিয়ে দাদার নানা দুনিয়ার সব কিছু ভুলি গিয়ে এরা আমার নাতিরে ল আমার নাতিরা আমার নাতি খাঁদের কা আরে নানা আর দাদারে নাতিয়ে ডাহিলে যে মজা লাগে আরে বাবুরে চুড়ো বাচ্চে আব্বু ডাইলে যে মজা লাগে আমার আল্লাহরে যাতে বন্দা আল্লাহর রব করে ডাক দে তার তো 99 গুণ বেশি আল্লাহর কাছে মজা লাগে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গরু তার বাচ্চারে যতটুকু মহব্বত করে তার তো 99 গুণ বেশি আল্লাহ বন্দারে মহব্বত করে। এতল্লাই ভাই রাতে উড়ে যাতে ডাক দিবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তখন আল্লাহ সম্পর্কে 99 গুণ হবে দে ও বন্দা কি খন আছে তুই খাস না তোর সমস্ত হাজত পুরো করতাম। বিনয়ের সহিত একেবারে নর্মতার সহিত আল্লাহর ডাকো
হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি ফরমার, এক আল্লাহর বান্দা বাইতুল্লাহর মিকে যারে কথা হরি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। ও আল্লাহ, তোমার দরবার বারবার হাজির, তোমার দরবার বারবার হাজির। গুরুত্ব নেওয়া যায় লা লব্বাইক লা লব্বাইক, তোমার হাজিরে কবুল নাই, তোমার হাজিরে কবুল নাই। এক যুবক পুনি হতো চাচা, তোমার কেন লজ্জা নলান না? তোমার লব্বাইকর প্রতি উত্তর লা লব্বাইক আইয়ের, তারপর তুমি লব্বাইক হয়ে ঘুরর হতো বাতি যা, তুমি হাজিরে একদিন পুনঃ দে। আয় তো এই লা লব্বাইক এবার 70 বছর পর্যন্ত শুনতে আসি, কিন্তু আমার তো এই আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই, এই দরবার ছাড়া কোনো দরবার নাই। আমার এই লব্বাইক বলক লা লব্বাইক বলক এই দরবারের মধ্যে আমি আছি। এই কথা করে যাতে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক করে ডাক দিয়ে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে লব্বাইক ইয়া আবদি লব্বাইক ইয়া আবদি, ও বান্দা তোমার খাজায় হাজির, ও বান্দায় তোমার হাজার হাজির। এত আল্লাহ বিনয়ের সহিত আল্লাহর কাছে হানো। সামনেই রমজান মাস আইয়ে, এই রমজান মাসের মধ্যে প্রতি ঘরে ঘরে মেহনত করে যারা রোজার কদর করি না পারে তারা রোজার কদর করে বলে চেষ্টা করো। মসজিদুল্লাহ তার লোক নাই, তারা মসজিদুল্লাহ তার লোক করো। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিব আর পার্শ্ববর্তী মানুষ হল খণ্ডে ফেরেশতারা বলে আল্লাহ ওনার পার্শ্ববর্তী কারা, যারা আর ঘর মুছে দূরে আবাদ করছে, আবাদত দিয়ে পরিপূর্ণ করছে, বন্দা দিলে মুছে ভর্তি করছে, এই তারা হইলে আর পার্শ্ববর্তী। এতাল্লাই ভাই অক্কল মুরব্বী অক্কল 5 কাজের মাধ্যমে, মশওয়ারার মাধ্যমে, গাছের মাধ্যমে, তালিমুর মাধ্যমে মসজিদের পরিপূর্ণ করবার চেষ্টা করো। যারা একটু রোজার লয় নামাজের লয় তার লোক নাই, এখনও তো চেষ্টা করে তারারে চেষ্টা করে কিছু তবলিগ ফাটাই পারলাই। এই পরিবেশের দেখতে দেখতে যায় নাকি সূর্য উড়িলে সূর্যর পরিবেশ হলে ব্যাকরণের গড় মধ্যে কেন গরম লাগে, শালার কম্বল গদ দিলে মাঠে দাঁড়ি না পারে সূর্য উড়িলে, বরফ পড়লি গোয়া পড়লি এত ব্যাকরণের গড় মধ্যে ঠান্ডা লাগে। মৌসুমর পরিবেশ তদরূপ আল্লাহ রাস্তা দিয়ে আল্লাহর ঘরের মধ্যে যাইয়া যায় রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যদি দেয়, এই পরিবেশের মধ্যে ঈমান তাজা হইব এবং এই পরিবেশের মধ্যে আল্লাহর আমল করিবার লাই বলে এই সমস্ত সব সহজ হয়ে যাইব। এতলাই ভাই অক্কল এই সামনের রমজান মাস এবার 2 মাস আগত নতে আবাদতুল্লাহ বলে ব্যাগুনের চেষ্টা করন, এবার সুন্নত এতলাই হাদিসত আছে। যাতে রজব মাস দাগ হলে তু আল্লাহর নবী দোয়াবে ফতু উম্মতের পরিবার হই আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও ভাই অক্কল রমজান শরীফ রোজা ফরজ, ইয়ার পরে 50,000 খজা করে দিল, ওই ফরজের সওয়াব পাইতানো যে ফরজ তোমার আদায় করলে পাইবে। এতলাই রমজান শরীফর রোজা যেন খাজা নয়। মা বোন কলে চেষ্টা করিবা, মা বোন অলক মশলা ফুনো অনেকে যদি মাসিক হয়, যে মাসিকের কারণে রোজা রাইন না পারে, নমাজ শরীর না পারে, ইয়া যদি ওষুধ খেয়ে যদি মাসিক বন্ধ রাখি দেয়, বন্ধ রয়ে তলিবে রোজা আদায় করলে নামাজ আদায় করলে যাব। কিন্তু এলে গরম নাই শারীরিক ক্ষতি, এদালে নগরন নান বালা ডাক্তারের কথা অনুযায়ী আল্লাহ যেভাবে তোমারা দিয়ে বস রোজার রায় না বারোর পরে রায় দিবে। এক এই মাসিক অবস্থায় এইভাবে ফোয়াশা ওইলি নেফাস অবস্থায় ফোয়াশা অনার পরে যেদিন রক্ত যায় এগিন ওরা নেফাস হয় 40 দিন পর্যন্ত, এই রোজা রায় পেত না, নমাজ শরীর পেত না। নমাজের খাজা নাই, রোজার খাজা আছে। আর করলে এস্তাখাজা মানিবে মাসিক নিয়মিত যাইতেইবে ন, ফোয়াশা অনর ভরে ন, এনে
কোনো অসুখের কারণে রক্ত যার তাহলে এই বেলায় নামাজও পড়িতে পারিব রোজা রাখতে পারিব উগ্র জিনিস বুঝিলন মাই ফক বা মরদ ফক এই যে নাহদি রক্ত যার হ্যাঁ কোনো কি আর উগ্র ফোরা দি ফানি ভরের বা এস্তাহাজা মাই ফলর রক্ত যাই এই বক এবার যাইতে আছে মাঝখানে কোনো সময় ফাঁক নহয় একত্র নমাজ সহিত পা দিলে এতে ইবে এই জোরত্ব দাখেল অনার ফরে জোর রক্ত অনার ফরে জোর উল্লাই উজু করিলে জোর রক্তর মধ্যে ই বেদিরে যত বারত আছে নমাজ সহিত পারিবে হ্যাঁ অন্য কোনো কারণ যদি ফাঁকে উজু ভাঙিবের তলিবে তাবার উজু বানাম পারিব যার নাকি তার বমিও না হতে রক্ত যার দেয় নাইবে মা জোর আবার বমিও অথবা ফেসাব করছি হ্যাঁ বা আরেকখান দিত্য কোনো রক্ত যার এতে বেতা আবার বানাম পারিব তো এটাল্লাই এই সমস্ত মশলা কিন্তু জানাম পারিব বোধ কে আছে তো হয় দেওয়া হয়তো এবার হাড়ি গেই দেওয়া রক্ত গেই একবার এক বালতি হয় এটাল্লাই রোজা পায় ফেলায় শরীর তুন যত কিছু বাইরে বুক রোজা ভাঙতুন রোজা ভাঙতুন শুধু ইচ্ছেকৃতভাবে মুখ বলি বমি করলেই এছাড়া অন্য যদি এক মন রক্ত বাইরে হয়ে দেয় রোজা ভাঙতুন এইভাবে শরীরের মধ্যে কোনো জিনিস ঢুকলি স্যালাইন মারছে সুই মারছে বোধ কে কেনা আমাদের ইন্স্যুরেন্স মারে ওই ডায়াবেটিস রোগী ইফতারের আগে পারিবে হ্যাঁ হ্যাঁ সদুন মানুষ আছে গ্যাস মারে মুখে গ্যাস ইউ মারিতে পারতো না ইউ মারলে রোজা ভাঙি যাব সদায় এখন ইবে তাই নেবার ট্যাবলেট ট্যাবলেটও খাই নামাইলে তোমার রোজা ফরে তাহি দিও মৃত্যুর আগে তাই নামাইলে তোমার ওষুধ বালানো হলে তাহলে একটা ফিরিয়ে দিবে এক রোজার লাই এক রোজা আল্লাহর ব্যবস্থা ব্যাগিন রাখি এত আল্লাহ গ্যাস মারলে হইতো না এই যে সিগারেট হালে বিড়ি হালে রোজা না ভাঙিব রেওয়া তো সিগারেট হাত কি খানা কি যাতে দুঙরি তো এই গ্যাস মারছো রে গ্যাস ইব দুঙিয়ান যাত দেরি এনে হতিন গ্যাস আছে গ্যাসে কিন গলা ভিতর গিয়ে উজু উজু বুঝবার লাগে হচ্ছে বোধকে আন দেওয়া এখন আর দেশের মধ্যে বিয়াগের মুফতি হোমিওপ্যাথিক ডাক্তারও মুফতি হয়তো উজুয়া রোজা ভাঙতো নো এনে জিব্বে ট্যাং করে দিবে না এই জিব্বে দিয়ে পর সাত করে উগ্র যে গেরান যাই রে উগ্র কেনা করি ওষুধ গিয়ে এই ইবের দেয় রোজা বাঁধে যাবো দেরি হয়তো জোর যে না যায় তো নজ গেলে তোর এনে এবার চোখ খাড়ি ফরি যার দেবে চোখে আবার কুলিলকে এনে ভিতরে নগেলে ওষুধে কিন হতা না বুঝান মাল্লার আর নানা দেশের মধ্যে ব্যাগুন ফতোয়া দিয়ে ফেলে ডাক্তার বেশি আর রুগী বেশি দেশত ডাক্তার বেশি এবার হই ডাক্তার বেশি হলে ডাক্তার বেশি তো কেন হইতে নি গো মল্লা দু পেঁয়াজু আছিল মল্লা দু পেঁয়াজু এক মন্ত্রী অ্যান্ডে সবসময় তারা বলে মন্ত্রী সবার ব্যাগুনের গল্প সল্প করতো তো আজকে হতায় হয়তো রুগী বেশি না ডাক্তার বেশি তো ব্যাগুনে হয়তো রুগী বেশি এই ব্যাপারে না ডাক্তার বেশি তো ব্যাগুনই বের কথা না মানার তো এই একবার গোসা করে এক সপ্তাহ নোয়াই তো নোয়াইয়ের ব্যাগুন একবার প্রতিদিন উজুর উলো একবার গপ সপ মারতাম উজুর খণ্ড নোয়াইয়ের গে এক সপ্তাহ ফরাইতে একবার ল্যাঙ্গাই হাড়ে তো হুজুর ব্যাগুন আসি কেউই দেখি ও হাড়ে নেওয়ার একবার বেতা ইবে ঘরে রম তেলা দিও না ইবে ঘরে ইয়েন খাওয়া না ইবে ঘরে ইয়েন খাওয়া না এনে ফুন্দর জন্য ফুন্দর মান দিই ওষুধ ওটা আজ দিনে কইলাম ডাক্তার বেশি রুগী হম ইয়া আছে তোমরা ডাক্তার খজনই আই রুগী খজন অত না বুঝন মানলার আবার আর দেশের মুফতিও বেশি ইমাম মালিক রহমতুল্লাহ নাম শুনুন না চার ইমামের এক ইমাম ই বেখত আটতে যেতে কিন মশলা ফুসল লই 3 ভাগের 2 ভাগের জবাব ন দে কই দি লা দিলি নাই নজানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হয়তো আয় মাত্র মানুষকে ফুসলিয়ে মশলা কো আয় দেন লা দিলি নজানি হয়তো কিনি জানি মশলাই ব নজানো না হয়তো নজানি দিয়ে দিবে খালি কিয়ামতের দিন তুই কলা আবু হানিফা কই রে আর যার নামের ফুল বানায় তুমি ফারু যাবে কই আর আইনটা হরে যাইব হত না বুঝন মানলার ইয়া তো আরা নেই ব্যাগুন আগুয়া নমাতো ইবে মুলি সাহেব কি জানে আরা জানি আরা দেখি
ঠিক আছে, হয় না নহয়? ওই মুলিশে হইন না পারার, মুলিশে হইন না পারার। আর হাতে হ্যাঁ 12 বছর 14 বছর ফরানোর পরে আবার ফতোয়া দি বললে 5 বছর 2 বছর ফরাম ফরার, তুমি আবার ডিপার্টমেন্টের মধ্যে পিএইচডি করো, তারপর ফতোয়া দিতে হবে। ইয়া করে হ্যাঁ দেখে করে বাঁধে কথা না বুঝেন। খবরদার খবরদার, নিজেও গোমরা হইব আরেকজন, নিজেও আজাব পাইব আরেকজনের আজাব দিব, এত লাইন ন জানিয়ে কথা নহইব। এই রমজান মাসের মধ্যে তারাবি, এই তারাবির নামাজ ইয়া কে 8 রাহাত, কে 12 রাহাত, কে 20 রাহাত, কে হ্যাঁ তমসা আজকে এন্ডে 70 বছর হইতে 70 বছর যে মানুষ নাই আছে তো বোধ, ওনারা আরো 70 বছর যে মানুষ নয় তখন দেখুন না তখন। তো এই 70 140 বছর পর্যন্ত 20 রাহাত পেতে দেখুন না, 10 রাহাত পেতে 800 রাহাত পেতে দেখুন। এটা কে আয় না জানে না নামাজ, এটা কে না জানা না। ইয়ার নতুন নতুন বাইরে হয়তো 8 রাহাত, 10 রাহাত, 12 রাহাত অবায়কল। ইমাম মালিক রহমতুল্লাহ এক কল অনুযায়ী, একমত অনুযায়ী তারাবির নামাজ 36 রাহাত। হানিফি মযহাব অনুযায়ী, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর মযহাব অনুযায়ী তারাবির রাহাত 20 রাহাত। শুধু শাফি মযহাব অনুযায়ী হইলে 12 রাহাত। কথা না বুঝুন মাল্লার হয় দেওয়া। তো এত কথা কাউয়ে, এত কথা কাউয়ে এই বুঝে তুলালি তো সময় লাগবে। একখান বুঝিলন, এই যে আল্লাহর নবী একদিন এলে সাহাবা কেরামের লগে বসছি, একজন মানুষ হুজুল্লাহ যে আইউল আমাল আফজল, হুজুর সবচেয়ে উত্তম আমল কি? তো রসুলের আল্লাহ জানাই দে যে হুজুল্লার ইবের তো নমাজের অলসতা, তো এটা রসুল ইবের চিকিৎসা অনুযায়ী হয়তো আসসালাত নামাজ। আর মজলিস, এই মজলিস কিছু মানুষ গেই গই যখন জীবনত আবার রসুলের মজলিস নয় না বোঝান মাল্লার কিলে অন্য জায়গায় তো না সে গেই গই, তুই তা তো শুনি গে এটা সবচেয়ে উত্তম নামাজ কে? আবাদত নামাজ। আর মজলিস আর চলে সবচেয়ে উত্তম আবাদত কি? আল্লাহ আর নবীরা জানাই রে এবার মা বাবা সৎ ব্যবহার না করে, এবার এই চিকিৎসা দিয়া হয়তো বিরল ওয়ালে দেন মা বাবা সৎ ব্যবহার করুন। আর যা ফুসল লইয়ে সবচেয়ে উত্তম আমলকে এবার আল্লাহ নবী জানাই, এবার জেহাদের মধ্যে আমাদের আল জেহাদ হতা হো নেই তিন মজলিস তিন ফুন্য সদুন এন আছে দে ইয়েন ফুন্য ওয়েন নব না এন ফুন্য নব না। তো এটা যত জায়গাত গিয়ে কথা সবচেয়ে উত্তম আবাদত কি? নামাজ। এটা যত জায়গাত গিয়ে সবচেয়ে উত্তম নামাজ কি? আবাদত। মা বাবুলয় এবার হতে জেহাদ। তো তিনওয়ান কথা নবীর কথা, কিন্তু তিন জায়গার লাগ হই এখন ইয়ে নোরা পাক করছি রে পরবর্তীতে আরে অনেক ইমামলে পাক করছি কিন্তু এই লেখা হল তিন কা হল এই তিন এই হারানো হই। তো এখন ইমামলে এই খন নান গবেষণা করার নান ইয়ান হয়তো ইজতিহাদ গবেষণা। তাহলে রসুল হাদিসুল্লাহ হাদিস যখন নাকি উগ্র বিরোধী করব, এখন ইমামলে কি করিব? ইজতিহাদ করিব। এই ইজতিহাদ করেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইবে যেদিন পাই ইবে দিয়ে ইয়ান ইজতিহাদ করছি, শাফি রহমতুল্লাহ ইয়ান করছে, আবু হানিফা ইয়ান করছে, আহমদ ইবনে হাম্বল ইয়ান করছে। এতল্লাই হয়তো 4 জনের গান যে নিকান তুমি মানিবে আল্লাহ 4 জনের ইয়ান তুম্মত যাতে একই গিয়ে আবার 4 জন বস ইয়ান মানিবে সব। হতা বুঝুন না বুঝুন। আরেক কানে অনার হয় আর হাসজ্ঞ মানুষ গে হয়তো হুজুর আয় এটা হাবলো আর খসুকে তো পানি দিতে যাব না। তো আমি হয়তো তোমার খসুকে পানি দিবে দেখি মুসর তুমি বাইরে হয় না মুসরের ভিতর তুন হয়তো হুজুর বাইরে যাম বড় আরে পারতো না এটা হাব ভাঙি যাব। হয়তো খন হাদিস আছে, আমাদের হাদিস আছে, হয়তো বুখারি শরীফ আছে নি। তো আমি হয়তো বাহ নবীর যুগের মধ্যে যদি মসজিদে নবীর ফাঁসে উগ্র মানুষের খসুকের থাকতো ইবে যদি এটা হাবলো তো এখন নবীর তো ফুসল লইতো ইয়া রসুল্লাহ ইসলাম আর এই এটা হাপ্তাহ অবস্থাত খসুকের ফাড়ি দিতে যেমনি রসুল হয়তো ফারিবে বা না ফারিবে বা হাদিস
তো রসুলুর মুসুরের ভাষায় রসুলুর যুগের মধ্যে খুশুখেতাম তো দূরের কথা আর মনে সারা আরব দেশের কোনো মুসুরের ভাষায় নোয়াছিল আর তোমার খুশুখেতের হাতে সত্যন তাহাই হয়তো হুজুর অনা আছে বলে হইন দে আয় হয়তো আছে বলে হই দে আয় হাতে পাই দে নিজস্ব হন হামে মুসুর তো এটা সপ্তাহ অবস্থাত বাইরে লিবে এটা ভাঙি যায় তো খুশুখেতত পানি দিয়ে নিজস্ব হাম ইয়ে নোট দিয়ে গবেষণা করিবার আল্লাহ আর কে দিয়ে গে অধিকার দিয়ে এত লাখ হয়ে দেয় হাদিস আছে এই যে খুশুখেতের হাদিস কোনোদিন হাইতে ন কিন্তু ওই হতু হাদিস ওই হাদিসের বর্ণনা করে কই এই ইয়েনর হয় দে ইস্তেমবাদ ইস্তেহাদ হ্যাঁ ইমামে বর্ণনা করেন এই ইয়েন এলে যদি নহলি উম্মত দুনিয়ার মধ্যে চলি না পারিব হাজার হাজার মশলা আছে জান নাকি তরন আর এলেছি শাক আছে রে বাবা রঞ্জনের মধ্যে আছে না নাই নারীর শাক আছে না আছে আচ্ছা নারীর শাক তুমি খন হাদিসত দেখাবে দেখা আছে নারীর শাক খন হালাল এলেছি শাক খন হালাল হট্টা বাইন খন হালাল আরোগ্য হাদিস দেখা যারা হাদিস ছাড়া চলতো নি তাই কিনা হাইতে হয়তো না তুলে হয় রসুল এগিন কেন হার তুই এগিন হাত দে আর রসুলে হয়ে দিয়ে এন এই জিনিস যেগিন শারীরিক ক্ষতি ন হ্যাঁ দামাগি ক্ষতি ন যেগিন কিনা হয়তো মানুষের মস্তিষ্ক পরিবর্তন না করে এই জিনিস যদি এগিন যদি এই জাতীয় যায় এগিন খাইতে পারিব এই জাতীয় হইতে পারবে এন ইয়ে নতুন আর তো বাইরে দিয়েছি শাক খাইতে পারিবে আদা গুনগুনি খাইতে পারিবে হ্যাঁ তারপর বলি খাইতে পারিবে ওইখান খাইতে পারিবে আনো তো বলির হাদিস হাইতে না হঠাৎ না বুঝো না তো এই ইয়ে নহতে গবেষণা ইয়ে নহতে ইস্তেহাদ ইয়ে নহতে ইমামর কথা যদি ইমাম নামান তো গবেষণা নামান তো তুই চলিতে পারতে না আর হতান বুঝুন না বুঝুন তো যাক আজান এই এতলাই বায়কল সামনে রমজান মাসের খুব আহমেদের সাথে গুরুত্ব সাদা করেন তবলিগের মধ্যে যাবার চেষ্টা করেন এক রমজানের মধ্যে যদি উগ্র চিল্লা দিয়ন দেয় তাহলে নফল ফরজ 70 ফরজ আবার 70 ফরজ দিবে 49 কোটি আল্লাহ রাস্তাত এলা ক্যালকুলেটর মানুষ খুদ্দু যাইব তো হারা হারা চেষ্টা করিবেন সমাজম 3 দিন হলে লাগে বেলা হারা হারা চেষ্টা করিবেন দেখেন হন না নিয়ত করলে 100 আমল করলে যদ্দুর আল্লাহ দিবে আল্লাহ ব্যাগুনোর তৌফিক দান করক আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুনো যা হওয়া গে ওয়াজ তো আসল করিও বড় বড় হুজুর ওলাই তো ওয়াজ না জানি তো না বুঝুন তোর আমরা কথা হয়ে যায় আল্লাহ তালা যাতে আরও আমল করে তৌফিক দেয় অনারও আমল করবে তৌফিক দেয় হ্যাঁ তো কিনা মজা আসি শরীর খারাপ লাগে তো এসার নামাজ শরীর